ময়মনসিংহে দীপু হত্যা লাশ পোড়ানোর নেতৃত্ব দেওয়া ইয়াসিন গ্রেপ্তার। ময়মনসিংহের গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভালুকা মন্তোষ বিশ্বাস জানান, বুধবার ৭ জানুয়ারি বিকালে ডিএমপির সহযোগিতায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহের ভালুকার পাইওনিয়ার নেটওয়ার্ক বিডি লিমিটেডের শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যা ও লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া মোহাম্মদ ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভালুকা মন্তোষ বিশ্বাস। তিনি জানান, বুধবার ৭ জানুয়ারি বিকালে ডিএমপির সহযোগিতায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার ইয়াসিন আরাফাত দীপুকে হত্যার সময় ওই ফ্যাক্টরির গেইটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করা, দীপুকে মারধর করে হত্যা করা ও লাশ রশি দিয়ে টেনে নিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে পোড়ানোয় নেতৃত্ব দেন। মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইয়াসিন আরাফাত ভালুকার কড়াইলা মোড়ের দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজীর মিয়ার ছেলে। তিনি গত প্রায় 18 মাস যাবৎ কাশর এলাকায় শেখবাড়ি মসজিদের ইমামতি এবং মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। গত ৮ ডিসেম্বর দীপু চন্দ্র দাসকে হত্যার পর তিনি আত্মগোপনে চলে যান এবং 12 দিন পলাতক অবস্থায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করেন। আত্মগোপনের অংশ হিসেবে তিনি সোপ্পা মাদ্রাসায় শিক্ষকতার জন্য যোগদান করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়। উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 9 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং 3 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া 18 জন আসামিকে ইতিমধ্যে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।